নমস্কার বন্ধুরা, মৌমিস ঘরোয়া রান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি বেগুন দিয়ে মৌরলা মাছের ঝাল চচ্চড়ি বা তেল ঝাল। এই মৌরলা মাছ বা চুনো মাছ আমাদের বাঙালিদের প্রত্যেকেরই কিন্তু প্রিয় একটি মাছ এবং আমরা প্রত্যেকেই এর নানান রেসিপি বানিয়ে থাকি। তো তারই মধ্যে আমার পছন্দের একটি রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে আমাকে জানাবেন। তো এখানে দেখো আমি টোটাল 250 গ্রাম মৌরলা মাছ নিয়েছি আর মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে মিনিট 5 রেখে খুব ভালোভাবে কড়া করে ভেজে নেব। মাছগুলোকে কিন্তু অল্প অল্প পরিমাণে দিয়ে ভাজতে হবে, একসাথে অনেকটা দিয়ে দিলে কি হবে, মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। টোটাল 4-5 খেপে পুরো মাছগুলোকে আমি এখানে ভেজে তুলে রেখেছি। এই পর্যায়ে আমার পুরো মাছটা ভাজা কমপ্লিট। এবার আমি দেখো এখানে কিছু বেগুন নিয়ে নিয়েছি স্লাইস করে কাটা। তো এটাকে আমি নুন দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। বেগুনগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মেন রান্নার জন্য ওই একই কড়ায় আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দেবো। ফোড়নে কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে ফোড়নটা একটু ভেজে নেব। এরপর কেটে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো এখানে খুব কড়াভাবে ভাজলে হবে না, হালকা লাল লাল হবে সেরকমভাবে ভেজে আমি সাথে সাথে ওখানে অ্যাড করব একটা গোটা টমেটো। টমেটো দেওয়ার পর আমি এখানে হালকা পরিমাণ লবণ অ্যাড করেছি, এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। এবার আমি পেঁয়াজ আর টমেটোটাকে একসাথে খুব ভালোভাবে মজিয়ে ভেজে নেব। এবার এখানে কিছু মশলা অ্যাড করতে হবে। দেখো আমি প্রত্যেকটা মশলা 1 টিস্পুন পরিমাণ নিয়েছি। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো প্রতিটাই 1 টিস্পুন করে নিয়েছি। এতে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার এই মশলাটা আমি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে পুরো মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে মশলা থেকে। এই রান্নাটি কিন্তু খুব সহজেই চটজলদিভাবে হয়ে যায়। তো দেখো মশলা থেকে আমার তেল ছেড়ে এসছে। এবার আমি এখানে যেহেতু এখানে আমি গরম জল দিয়েছি তাই খুব তাড়াতাড়ি ফুটে গেছে। এবার আমি এখানে ভেজে রাখা বেগুন আর মাছটা অ্যাড করে দেবো। আর এটা যেহেতু ঝাল চচ্চড়ি রেসিপি তাই এখানে জল খুব বেশি অ্যাড করা যাবে না। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি নিভু আছে 5 মিনিট মতন এটাকে ফুটিয়ে নামিয়ে নেব, সার্ভ করে দেব। খুবই সহজ এই রেসিপিটি, দুপুরবেলা গরম ভাতের সাথে জাস্ট দুর্দান্ত লাগে খেতে। তোমরাও চাইলে ট্রাই করে দেখতে পারো একবার। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে কি হবে, আমার ভিডিওটি সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনে চলে যাবে। আজকের মতো বিদায় জানালাম, ফিরে আসছি খুব তাড়াতাড়ি আরেকটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।